রোজভ্যালি চিটফান্ডের টাকা ফেরত পাওয়ার আবেদন শুরু। চলুন এক্ষুনি আবেদন করুন। রোজভ্যালি কোম্পানিগুলি বিনিয়োগের অর্থ ফেরত পাওয়ার উদ্দেশ্যে 2015 সালে ডব্লিউপিও নম্বর 275-এ মাননীয় হাইকোর্ট কলকাতা কৃতক 15 মে 2015 তারিখে একটি আদেশ দ্বারা রোজভ্যালি সম্পত্তি কমিটি গঠন করা হয়েছে, যারা বিনিয়োগকারীদের কাছ থেকে দাবি আমানত করে তাদের বিনিয়োগ ফেরত পায়নি। পরবর্তীকালে 2016 সালে ডব্লিউপিএ নম্বর 27005 এর একটা রিট পিটিশন দায়ের করা হয় এবং 2015 সালে ডব্লিউপিএ নম্বর 275 এবং 2016 সালে ডব্লিউপিএ 25845 সাথে সাদৃশ্যপূর্ণভাবে শুনানি করা হচ্ছে মাননীয় ডিভিশন বেঞ্চের সামনে। 15 মে 2015 সালে নিযুক্ত সম্পত্তি নিষ্পত্তি কমিটি এখন মাননীয় বিচারপতি ডি.কে. শেঠ, এনফোর্সমেন্ট ডিরেক্টর মনোনীত সদস্য এবং পশ্চিম রাজ্যের একজন মনোনীত সদস্য নিয়ে গঠিত। বর্তমানে এই কমিটি রোজভ্যালি টাকা ফেরত দেবে বিনিয়োগকারীদের। রোজভ্যালি বিভিন্ন সম্পত্তি নিলাম করে এই কমিটির কাছে টাকা সঞ্চিত রয়েছে। এই কমিটি এবার যারা রোজভ্যালিতে টাকা রেখেছিল তাদেরকে টাকা ফেরত দেবে। টাকা ফেরত পাওয়ার জন্য আবেদন করতে হবে অনলাইনে। কিভাবে আবেদন করবেন, এর কি প্রসেস রয়েছে বিশেষ আজকে আপনাদেরকে জানিয়ে দেব। মাননীয় কমিটির ওয়েবসাইটে কিভাবে আমার আবেদন জমা দিতে হবে। সবার প্রথম আবেদন করার অফিসিয়াল ওয়েবসাইট গুগলে সার্চ করতে হবে। আবেদন করার পর ওয়েবসাইটের লিঙ্ক এবং এই প্রতিবেদনের নিচে দেওয়া রয়েছে, সেই লিঙ্কে ক্লিক করে আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে যাবেন। অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর মেনু অপশানে ক্লিক করুন, যেখানে আপলোড সার্টিফিকেট অপশান পাবেন সেইখানে ক্লিক করবেন। তারপর আপনার সম্পূর্ণ তথ্য ফিল আপ করুন এবং যাচাইয়ের জন্য জমা দিন। মাননীয় কমিটির কাছে প্রয়োজনীয় তথ্য জমা দেওয়ার আগে অনুগ্রহ করে দুবার যাচাই করুন, বিশেষত শংসাপত্রের বিবরণ, ব্যক্তিগত বিবরণ এবং ব্যাংকের বিবরণ। আমার আবেদন অনলাইনে জমা দেওয়ার পরে আমার কি করা উচিত? মাননীয় কমিটির ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন জমা দেওয়ার পরে আপনি আপনার ভবিষ্যতের রেফারেন্স উদ্দেশ্যে একটি স্বীকৃতি নম্বর পাবেন। আপনি সেই সাথে স্বীকৃতি কপি মুদ্রণ বা ডাউনলোড করতে পারবেন। আমার জমা দেওয়া আবেদনের অবস্থা কিভাবে জানব? মাননীয় কমিটির ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন জমা দেওয়ার পরে আপনি আপনার ভবিষ্যতের রেফারেন্স উদ্দেশ্যে একটি স্বীকৃতি নম্বর পাবেন। এখানে আপনি যদি আপনার জমা দেওয়া আবেদনের বর্তমান অবস্থা দেখতে চান তাহলে উপরের বাম দিকে বিনিয়োগকারীর লিঙ্কে যান, আপনার স্বীকৃতি নাম্বার বা সার্টিফিকেট নম্বর প্রদান করুন এবং জমা দিতে বোতামে ক্লিক করুন। প্রয়োজনীয় বিবরণ আপনার স্ক্রিনে প্রকাশিত হবে। আমার জমা দেওয়া আবেদন সংশোধনের জন্য কোনো উপায় কি আছে? না, আপনার জমা দেওয়া আবেদনের সংশোধন করার কোনো উপায় নেই। এই ধরনের পরিস্থিতিতে আপনাকে মাননীয় কমিটির কাছ থেকে আরও তথ্যের জন্য অপেক্ষা করতে হবে। যাচাইকরণের সময় আপনি এই ধরনের ভুল জমা দেওয়ার জন্য একটি সতর্কতা বার্তা পাবেন এবং আপনি আবার আবেদনের পুনরায় জমা দেওয়ার সুযোগ পাবেন। আমি কি মাননীয় কমিটির ওয়েবসাইটে আমার প্রতিক্রিয়া বা অভিযোগ জমা দিতে পারি? আপনি অভিযোগ সহ আপনার মূল্যবান মতামত পরামর্শের জন্য মাননীয় কমিটির কাছে ইমেল পাঠাতে পারেন। ইমেল আইডিতে পোর্টালে উল্লেখ করা হয়েছে। আপনাকে এবার মাননীয় কমিটির ওয়েবসাইটের শীর্ষ বিভাগটিকে দেখার জন্য অনুরোধ করা হচ্ছে। মাননীয় কমিটি কর্তৃপক্ষ নির্দিষ্ট কোনো কারণে আমার আবেদন বাতিল হলে কি করতে হবে? যদি কোনো কারণে আপনার আবেদন প্রত্যাখ্যান করা হয় তাহলে আপনি আপনার নিবন্ধিত মোবাইল নম্বরে পাঠানো বার্তায় একটি তথ্য পাবেন। মাননীয় কমিটি আপনার প্রত্যাখ্যানের কারণে উল্লেখ করবে। শুধু মন্তব্য অনুসরণ করুন এবং যাচাইকরণের জন্য আপনার আবেদন আবার জমা দিন। তো বন্ধুরা, এই ছিল আজকের আমার ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।